বং দর্পণ বিনোদন সবার জন্য। আচ্ছা, গ্যালারি গতি আজকে এক্সিবিশন শুরু হলো 10ই এপ্রিল। তো এক্সিবিশনে মূলত আমরা কি কি দেখতে পাচ্ছি? এটা চিত্র প্রদর্শনী, এবং চিত্র প্রদর্শনীতে আমরা আঁকা ছবি এবং কিছু স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এই এক্সিবিশনের কততম এক্সিবিশন আপনাদের এটা হচ্ছে? এটা যদি পেন্টিং এবং স্কাল্পচারে যদি অ্যানুয়াল শো বলেন তাহলে এটা 7th। আচ্ছা, 7th। আচ্ছা, আপনার এই গ্যালারি গতি যে আপনি ফাউন্ডার, আপনি তৈরি করেছেন, তো সেই সময়ে একটা তার ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি বরাবরই ছবি আঁকি ছোটোবেলা থেকে। আমার ইন্সপিরেশন ছিলেন আমার বাড়িতে আমার বাবা মা, এবং আমি আমার বাবার মানে ইন দ্য মেমোরি অফ মাই ফাদার গোকুল কৃষ্ণ দে, এই গ্যালারি গতি তিনি চলে যাওয়ার পরে তার বাড়ির নিচে আমি এটা ফর্ম করি। এবং আমরা আজকে যারা গেস্ট উপস্থিত ছিলেন, আমরা প্রথম থেকেই আমরা সবাই আছি একসঙ্গে। আর তারা সিনিয়র মোস্ট তারাও আছেন, যারা মাঝামাঝি জায়গায় ছিলেন তারাও আছেন, এবং যারা জুনিয়র তারাও আছেন। সবাইকে নিয়ে আমাদের পথ চলা। এবং আমরা যেটা করেছি, আর্ট ফেয়ার দিয়ে আমরা শুরু করেছি। এখানে পার্থদা ছিলেন, এই ব্যাপারে খুব সহযোগিতা করেছিলেন, কিভাবে কোথায় যেতে হবে, কিভাবে কাজ জোগাড় করে আনতে হবে, তাদের কাজগুলো এনে এখানে আমরা কী করে ফেয়ার করে বিক্রি করে তাদের হাতে টাকা পয়সা তুলে দিতে পারবো। র্যাডের পার্থদা আমাদের খুবই হেল্প করেছেন, সিনিয়র পার্থদা। তো যাই হোক, সেই আমরা একদম ডিস্ট্রিক্টের যেগুলো ইন্টেরিয়ার জায়গা, সেখানে যেখানে বাচ্চা জন্মালেই এই হাতের কাজ শুরু করে, সেই সব জায়গায় আমরা চলে গেছি। এবং সেখানে তাদের হাতে তৈরি কাজ আমরা কলকাতায় নিয়ে এসেছি। গ্যালারি গতিতে আমরা আর্ট ফেয়ার করে আমরা বিক্রি করেছি, এবং তাদের হাতে আমরা টাকা পয়সা তুলে দিয়েছি। এবং এটার উপরে আমরা অনেক কাজ করেছি যে আমরা চাই যে যারা সিনিয়র আছেন তাদের সিনিয়রিটিটা আমাদের বিদ্যা, আমাদের শিক্ষায় কাজে লাগুক। মানে যারা জুনিয়র তারাও ইন্সপায়ার্ড হোক তাদের কাজ দেখে, তাদের সঙ্গে থেকে তাদের ভাবনা চিন্তাটা ইনফ্লুয়েন্স করুক। তা না হলে ভালো যেটা সেটা তো একটা জায়গায় আটকে যাবে। এটার একটা প্রবাহ দরকার। সেই প্রবাহটা যদি সিনিয়রদের এবং জুনিয়রদের মধ্যে এই মিলন ক্ষেত্রটা না থাকে তাহলে খুব মুশকিল, তাহলে একটা জায়গায় বিদ্যা শিক্ষাটা আটকে যাবে। সেই জায়গাটা থেকে আমরা চেয়েছি যে তুলি এবং কলম দুটোই সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে একটা মিলন ক্ষেত্র গ্যালারি গতি তৈরি হোক, এবং সেই কাজগুলো সামনের দিকে প্রসিড করুক। হ্যাঁ, এটা ঠিক যে আজকে যেরকম আমাদের এমিনেন্ট ফটো আর্টিস্ট ছিলেন অতনু পাল, তিনি বললেন ফটোগ্রাফির একটা আমাদের সত্যি জায়গা ছিল, এবং আমরা খানিকটা অনেক রকম টেকনিক্যাল কারণে আমরা একটু সরে এসেছি জায়গাটা থেকে। সেটা নিয়ে আমরা আবার চিন্তাভাবনা শুরু করেছি। এবারেও অত্রি ভৌমিক তিনি তার ফটোগ্রাফির খুব ভালো একটা নিদর্শন রেখেছেন এখানে গ্যালারি গতিতে। কাজেই আমাদের ভাবনা চিন্তাটা আছে, এবং আমরা শুধু পেন্টিং বা স্কাল্পচারই নয়, অ্যানুয়াল শোতে ফটোগ্রাফিও যাতে রাখতে পারি, বা আমাদের আরও নানান ধরনের চিন্তাভাবনা আছে এই শিল্পীদের শিল্পকলা নিয়ে, তাদের সৃষ্টি নিয়ে, যে আমরা কিভাবে সাধারণ মানুষের একদম মনের মণিকোঠায় পৌঁছে যেতে পারি, সেটা আমরা চেষ্টা করছি নানান রকম চিন্তাভাবনা করে। কিন্তু সব কিছু একটু আটকে যায়, আমাদের সহযোগিতার একটু অভাব থাকে। অর্থনৈতিক একটা ব্যাপার তো ভীষণভাবে আমাদের হন্ট করে সবসময়। আমরা তো সেইভাবে স্পন্সর পাই না, বা যারা এ ধরনের কোনো মানুষ আমরা খুব কম পাই যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একটু সেই ধরনের কোনো যদি সহযোগিতা বা সাহায্য হতো তাহলে আমাদের সামনে এগোনোতে অনেকটা সুবিধে হতো, আরও আমরা আমাদের পরিধিটা আরও বিস্তৃতি করতে পারতাম। আচ্ছা, আজকে 10 তারিখে আপনাদের গ্যালারি গতির এক্সিবিশন শুরু হলো, তো এটা চলবে কত? এটা 7 দিন একাডেমির নিয়ম অনুযায়ী। আচ্ছা, 16 তারিখ অবধি চলবে। আপনাদের এই যে আজকে ওপেনিং হলো, এরপরে যে 7টা দিন, এই 7টা দিন আপনাদের কী কী প্রোগ্রাম থাকছে? 7টা দিনে আমরা তো এখানে আসার আগে বিভিন্ন মানুষজনের সঙ্গে যোগাযোগ করি যাতে ওনারা আসেন,
গ্যালারিতে তারা যাতে ছবিগুলো ভালো করে দেখেন এবং আমাদের সেইভাবে তারা দেখলে পরে ভালো মন্দটা জানতে পারি। ছবি বিক্রির একটা ব্যাপার থাকে, কম দামের ছবি, বেশি দামের ছবি, সবটা মিলিয়ে আর কি। কাজেই এগুলো তো থাকেই। তারপরে বিভিন্ন নিউজ পেপার মিডিয়া থেকে, টেলিভিশন মিডিয়া থেকে আসেন রিপোর্টাররা, তারা আমাদের ইন্টারভিউ নেন এবং তারা বিভিন্ন মানুষের মধ্যে এগুলো, আমাদের কথাগুলো, আমাদের চিন্তা ভাবনাগুলো পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করেন। সেটা আমাদের খুবই দরকার, কারণ মানুষের মনের মণিকোঠায় যদি এই শিল্পকর্মগুলো না পৌঁছে দেওয়া যায় তাহলে সমস্যার জায়গাতেই থেকে যাবে। আচ্ছা, 16 তারিখে আপনাদের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে আমরা যতদূর জানি, সেই প্রোগ্রামটার ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। সেটা হচ্ছে আমাদের সৌমেন পাল, যিনি চিত্র সমালোচক ছিলেন, তিনি আমাদের শিল্পভাবনার আসর বলে একটা শিল্পীদের নিয়ে গোষ্ঠী তৈরি করেছিলেন। সেই গোষ্ঠীটা আমরা মাসে একদিন করে শুক্রবার দেখে মিলিত হতাম। আগে সেটা সোমবার ছিল তার বাড়িতে ফরেস্ট লেনে, পরবর্তীকালে এটা চলে যায় আর্টিস্ট মৈত্রী চ্যাটার্জির বাড়িতে সাউথ ক্যালকাটায়, সেখানে আমরা মিলিত হই। এবং কিছুটা মিলনক্ষেত্র ছিল আর্টিস্ট শ্যামল সেনের বাড়িতে, সেখানে আমাদের স্পেস দেয়া হতো যেখানে আমরা এই শিল্পভাবনার আসর থেকে আমরা শিল্পীরা ওখানে মিলিত হতে পারতাম এবং আমাদের কিছু লেখা বেরোতো। এখন তো সোমেনদা নেই, তারপরে আমরা ওই দিকের দরজাটা বন্ধ হয়ে গেল এটাই ভেবেছিলাম, কিন্তু তার পরবর্তীকালে স্টেপ নিলেন আমাদের আর্ট হিস্টোরিয়ান প্রশান্ত দাঁ। তিনি সমস্ত শিল্পীদের পুরনো থেকে নতুন কিছু তার পছন্দ মতন শিল্পীদের নিয়ে তিনি এখানে দেখি স্ক্রিপ্ট তৈরি করলেন। স্ক্রিপ্ট রাইটিং তার, যেটা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে ডিরেকশন দিলেন ওখানকারই অ্যাসোসিয়েট প্রফেসর শেখ আব্দুল রাজ্জাক। উনি আজকে উপস্থিত ছিলেন। উনি অসাধারণ ডিরেকশন দিয়েছেন এবং আমাদের পুরনো থেকে নতুন এই যে কলকাতা শহরে আমাদের যে বিভিন্ন আর্টিস্টদের যে গ্রুপ, সেই গ্রুপগুলোকে ওনারা তাদের শিল্পকর্ম নিয়ে বা আমাদের কিছু কথা নিয়ে, যে আমাদের ভাবনা চিন্তাগুলো নিয়ে তুলে ধরেছেন, সেটা দেখানো হবে। ডকুমেন্টারি ফিল্ম যেটা করেছেন সেটা দেখানো হবে 16 তারিখ। গ্যালারি গতির ওই দিন এক্সিবিশন শেষ হবে এবং ওই দিন দেখানো হবে। এখানে যারা উপস্থিত আছেন তারা দেখবেন। এটা দেখা এবং জানাটা দরকার, তাদের মাধ্যমে আরও অনেক শিল্পীরাই জানতে পারবেন। একটা সুন্দর জিনিস, এত সুন্দর ডকুমেন্টারি করে এতগুলো গ্রুপকে দেখানো হয়েছে, এত ছোট্ট পরিসর 74 মিনিটে এতগুলো গ্রুপকে দেখানো, তাদের চিন্তা ভাবনাগুলো দেখানো, শোনানো, এই ধরনের একটা অসাধারণ কাজ যেটা প্রশান্ত দাঁর লেখা এবং আব্দুল রাজ্জাকের ডিরেকশানে এই জিনিসটা হয়েছে, সেটা আমাদের শুধু শিল্পীদের মধ্যেই আটকে থাকলে চলবে না, সেটা সবাইকে জানতে হবে। এবং একাডেমি যেহেতু একটা অসাধারণ পাবলিক প্লেস, যে কারণে আমরা সবাই চাই যে একাডেমিতে এক্সিবিশন হোক, তাহলে কি হবে, যাদের আমরা ইনভাইট করেছি তারাও আসবেন, যাদের ইনভাইট করিনি তারাও আসবেন। কারণ আমরা মনে করি যে এটা তো সকলের দেখা দরকার, সকলের জানা দরকার, সবাইকে তো ওভাবে ডেকে আনা যায় না। এই ধরনের কাজ একাডেমিতে হলে এই জন্য খুব সুবিধে হয়, বহু লোক আমরা পাই। বং দর্পণ, বিনোদন সবার জন্য।